বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রতিদিন এই কাজগুলো করলে তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবন হঠাৎ করে বদলে যায় না। জীবন বদলায় নীরবে, ধীরে, নিয়মিত কিছু ছোট অভ্যাসের মাধ্যমে। অনেক মানুষ অলৌকিক কোনো ঘটনার অপেক্ষায় থাকে, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হল, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় পরিবর্তনের জন্ম দেয়। আজ তুমি যেমন জীবন যাপন করছ, 1 বছর পর তোমার জীবনও অনেকটাই তেমনই হবে, যদি না তুমি আজ থেকে কিছু পরিবর্তন শুরু করো। এই ভিডিওতে আমরা জানব, প্রতিদিন কোন কোন কাজ করলে তোমার জীবন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পরিবর্তিত হতে শুরু করবে। 1. প্রতিদিন দিনের শুরুটা কৃতজ্ঞতা দিয়ে করো। ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট যদি অভিযোগ দিয়ে শুরু করো, পুরো দিনটাই ভারী হয়ে যায়। আর যদি কৃতজ্ঞতা দিয়ে শুরু করো, মন হালকা হয়ে যায়। প্রতিদিন সকালে নিজেকে বলো, আলহামদুলিল্লাহ, আমি আজ বেঁচে আছি, আমার চোখ আছে, হাত আছে, সুযোগ আছে। কৃতজ্ঞতা মানুষকে অভাবের মনোভাব থেকে প্রাচুর্যের মনোভাবে নিয়ে যায়। যে মানুষ কৃতজ্ঞ, সে কখনো হতাশায় ডুবে থাকে না, কারণ সে জানে যা নেই তার চেয়ে যা আছে তা অনেক বেশি। 2. প্রতিদিন অন্তত একবার নিজের সঙ্গে নীরবে কথা বলো। দিনভর আমরা সবার সঙ্গে কথা বলি, কিন্তু নিজের সঙ্গে কথা বলি না। প্রতিদিন 5-10 মিনিট একা বসে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম? আজ আমি কোথায় ভুল করলাম? আজ আমি আল্লাহর কাছে কতটা কাছাকাছি ছিলাম? এই নীরব আত্মকথোপকথন মানুষকে অচেতন জীবন থেকে সচেতন জীবনে নিয়ে আসে। 3. প্রতিদিন নামাজ বা ইবাদতকে অগ্রাধিকার দাও। ইবাদত শুধু দায়িত্ব নয়, এটা আত্মার খাবার। যে মানুষ নিয়মিত ইবাদত করে, তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যায়। নামাজ মানুষকে শেখায় সময়ের মূল্য, আত্মসংযম, আল্লাহর উপর ভরসা। প্রতিদিন অন্তত ফরজ ইবাদতগুলো যত্ন নিয়ে আদায় করো। দেখবে জীবন ধীরে ধীরে ভারসাম্য ফিরে পাচ্ছে। 4. প্রতিদিন অন্তত 10 মিনিট জ্ঞান অর্জন করো। জ্ঞান ছাড়া জীবন অন্ধকার। প্রতিদিন 10 মিনিট কোরআন, হাদিস, বই বা উপকারী লেখা পড়ো। এই অল্প সময়টাই 1 বছরে জমে হয়ে যায় নতুন চিন্তা, পরিপক্ক সিদ্ধান্ত, আত্মবিশ্বাস। যে মানুষ প্রতিদিন শিখতে চায়, সে কখনো পিছিয়ে থাকে না। 5. প্রতিদিন শরীরের যত্ন নাও। ভাঙা শরীর নিয়ে শক্ত জীবন গড়া যায় না। প্রতিদিন সামান্য হাঁটা, পর্যাপ্ত পানি, অপ্রয়োজনীয় খাবার কমানো, এগুলো ছোট কাজ মনে হলেও দীর্ঘমেয়াদে এগুলোই শক্ত ভিত তৈরি করে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে সিদ্ধান্ত ভালো হয়। 6. প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো। ভালো কাজ বড় হতে হবে না। কাউকে হাসি দেওয়া, কাউকে দোয়া করা, কাউকে সাহায্য করা। প্রতিদিন একটি ভালো কাজ তোমার আত্মাকে পরিষ্কার রাখে। ভালো কাজ মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। 7. প্রতিদিন নিজের লক্ষ্য স্মরণ করো। মানুষ পথ হারায় কারণ সে গন্তব্য ভুলে যায়। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, আমি কেন এই কষ্ট করছি, আমি কোথায় যেতে চাই। লক্ষ্য মনে রাখলে কষ্ট অর্থবহ হয়ে যায়। 8. প্রতিদিন নেতিবাচক কথা কমাও। অভিযোগ, গীবত, হতাশার কথা, এগুলো মনকে বিষাক্ত করে তোলে। প্রতিদিন চেষ্টা করো অপ্রয়োজনীয় কথা কম বলতে, নেতিবাচক আলোচনা এড়িয়ে চলতে। শব্দের শক্তি আছে, যা বলো তাই ধীরে ধীরে জীবনের রূপ নেয়। 9. প্রতিদিন নিজের ভুলের জন্য ক্ষমা চাও ও ক্ষমা করো। ভুল মানুষই করে, কিন্তু ভুল স্বীকার করে সংশোধন করে শুধু শক্ত মানুষ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাও, মানুষকে ক্ষমা করে দাও। ক্ষমা না করলে হৃদয় ভারী হয়ে যায়। হালকা হৃদয়েই পরিবর্তন শুরু হয়। 10. প্রতিদিন আল্লাহর উপর ভরসা রেখে দিন শেষ করো। সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই, এটা মেনে নেওয়াই শান্তির শুরু। ঘুমানোর আগে বলো, হে আল্লাহ, আজ আমি চেষ্টা করেছি, ফলাফল তোমার হাতে। এই ভরসাই মানুষকে ভাঙা থেকে রক্ষা করে। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। জীবন বদলাতে কোনো জাদু লাগে না, লাগে ধারাবাহিকতা, ধৈর্য, আন্তরিকতা।
আজ যদি তুমি এই কাজগুলোর ৩-৪টিও নিয়মিত শুরু করো, ১ মাস পর তুমি নিজেই পরিবর্তন অনুভব করবে। ১ বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। মনে রেখো, আল্লাহ কাউকে হঠাৎ উপরে তোলেন না, তিনি আগে তাকে ভেতর থেকে গড়ে তোলেন। আজই শুরু করো, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তোমার জীবন বদলাবে। প্রতিদিন এই কাজগুলো করলে তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। ভেতরের মানুষটাকে বদলানোর দৈনিক অনুশীলন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি বাহ্যিক ও মৌলিক অভ্যাসগুলো নিয়ে, কিন্তু সত্যিকারের পরিবর্তন শুরু হয় তখনই যখন মানুষ নিজের ভেতরের মানুষটাকে প্রতিদিন একটু একটু করে শুদ্ধ করতে শুরু করে। এই পর্বে আমরা জানব সেই কাজগুলো যেগুলো বাহ্যিকভাবে চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে মানুষের ভাগ্য পর্যন্ত বদলে দেয়। ১১ প্রতিদিন নিজের নিয়ত ঠিক করো। প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করো, আমি এটা কেন করছি? একই কাজ নিয়ত ঠিক হলে ইবাদত হয়, নিয়ত ভুল হলে অহংকারে পরিণত হয়। প্রতিদিন সকালে অন্তত একবার বলো, হে আল্লাহ, আজ আমি যা করব তোমার সন্তুষ্টির জন্য করব। নিয়ত ঠিক থাকলে কাজ ছোট হলেও ফল বড় হয়। ১২ প্রতিদিন ধৈর্যের অনুশীলন করো। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ স্তর। প্রতিদিন কিছু না কিছু এমন ঘটবেই যা তোমাকে উত্তেজিত করবে। সেই মুহূর্তে যদি তুমি চুপ থাকতে পারো, নিজেকে সংযত করতে পারো, সেটাই হবে তোমার দিনের সবচেয়ে বড় বিজয়। ধৈর্য মানুষকে শেখায় কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, কখন অপেক্ষা করাই উত্তম। ১৩ প্রতিদিন অন্তরের কথা আল্লাহর কাছে খুলে বলো। সব কষ্ট মানুষকে বলা যায় না, কিন্তু আল্লাহর কাছে সব বলা যায়। প্রতিদিন নিরিবিলি সময় বলো, তোমার ভয়, তোমার ব্যথা, তোমার অক্ষমতা। আল্লাহর কাছে বলা কষ্ট কখনো ভারী হয় না, বরং সেই কষ্টই ধীরে ধীরে শক্তিতে রূপ নেয়। ১৪ প্রতিদিন তুলনা করা বন্ধ করার চেষ্টা করো। তুলনা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। অন্যের জীবনের হাইলাইট দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করা, এটাই আজকের সবচেয়ে বড় মানসিক রোগ। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা, তোমার পরীক্ষা আলাদা। আল্লাহ কাউকে কপি করে বানান না। ১৫ প্রতিদিন নিজের সীমাবদ্ধতাকে মেনে নাও। সবাই সব পারে না, এটাই বাস্তবতা। নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া মানেই হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটা হলো অহংকার থেকে মুক্তি, বাস্তবসম্মত অগ্রগতি। যে মানুষ নিজেকে যেমন তেমন মেনে নিতে পারে, সেই ধীরে ধীরে বদলাতে পারে। ১৬ প্রতিদিন অন্তরের অহংকার ভাঙার চেষ্টা করো। অহংকার নীরবে জন্মায়। আমি ঠিক, আমি বেশি জানি, আমার দরকার নেই। প্রতিদিন নিজেকে স্মরণ করাও, সব কিছুই আল্লাহর দান। আজ আছি, কাল নাও থাকতে পারি। অহংকার ভাঙলে হৃদয় নরম হয়, নরম হৃদয়েই হেদায়েত প্রবেশ করে। ১৭ প্রতিদিন অন্তত একবার চুপ থাকার অনুশীলন করো। নীরবতা মানুষকে গভীর করে তোলে। প্রতিদিন কিছু সময় মোবাইল ছাড়া, কথা ছাড়া, শব্দ ছাড়া। এই নীরব সময়ে তুমি নিজের আসল কণ্ঠ শুনতে পাবে। ১৯ প্রতিদিন নিজের ভুল লিখে রাখো। দিন শেষে একটি প্রশ্ন, আজ আমি কোথায় ভুল করেছি? লিখে রাখো। রাগ, অবহেলা, গাফিলতি। লেখা মানুষকে সচেতন করে, সচেতন মানুষই বদলায়। ২০ প্রতিদিন নিজের উন্নতির জন্যে দোয়া করো। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। প্রতিদিন বলো, হে আল্লাহ, আমাকে এমন মানুষ বানাও যাকে তুমি পছন্দ করো। এই দোয়া মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। প্রতিদিন নিজেকে স্মরণ করাও, পরিবর্তন সময় নেয়। আজ পরিবর্তন না দেখলেও হতাশ হয়ো না। গাছ আজ বীজ, কাল ফল দেয় না, কিন্তু নিয়মিত পানি পেলে একদিন ফল আসেই। ধৈর্য রেখো, আল্লাহ দেখছেন। প্রিয় বন্ধু, ভেতরের মানুষ বদলালেই বাইরের জীবন বদলায়। মানুষ সাধারণত চায় পরিস্থিতি বদলাক, মানুষ বদলাক, কিন্তু আল্লাহ চান তুমি বদলাও। যেদিন তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে শুদ্ধ করতে শুরু করবে, সেদিন থেকেই আল্লাহ তোমার পরিস্থিতি বদলাতে শুরু করবেন। মনে রেখো, পরিবর্তন হঠাৎ আসে না,
পরিবর্তন আসে প্রতিদিনের নীরব সংগ্রামের মধ্য দিয়ে। প্রতিদিন এই কাজগুলো করলে তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। আমল, উদাহরণ এবং আল্লাহর নীরব পরিবর্তনের পথ। অনেক মানুষ বলে, আমি তো চেষ্টা করছি, তবু জীবন বদলাচ্ছে না। কিন্তু তারা বুঝতে পারে না, আল্লাহ যখন কাউকে বদলাতে চান তখন আগে তার ভেতরকা বদলান। আর এই ভেতরের পরিবর্তন হয় নিয়মিত ছোট আমলের মাধ্যমে। 21 প্রতিদিন অল্প হলেও আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল তা যা অল্প হলেও নিয়মিত। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, বড় বড় আমলের চেয়ে ছোট কিন্তু ধারাবাহিক আমল বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বড় কোনো আমলের খোঁজে থাকতেন না, তারা খোঁজ করতেন কোন আমলটা আমি প্রতিদিন ছাড়ছি না। 22 বিলাল রাদিয়াল্লাহু আনহু। প্রতিদিনের ছোট আমল জান্নাতের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে বিলাল, তুমি কোন আমলটি সবচেয়ে বেশি আশা করো? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখনই অজু ভাঙে আবার অজু করি এবং 2 রাকাত নামাজ আদায় করি। এই ছোট নিয়মিত আমলই তাকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। শিক্ষা, প্রতিদিনের ছোট আমল কখনো ছোট থাকে না। 23 ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রতিদিন নিজেকে জবাবদিহির শিক্ষা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নিজেদের হিসাব নিজেরাই নাও, তোমাদের হিসাব নেওয়ার আগেই। প্রতিদিন তিনি নিজেকে প্রশ্ন করতেন, আজ আমি কোথায় আল্লাহকে ভয় করেছি? আজ কোথায় গাফিলতি হয়েছে? এই দৈনিক আত্মজবাবদিহি তাকে একজন ন্যায়পরায়ণ শাসকে পরিণত করেছিল। 24 আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রতিদিন নীরব ভালো কাজ। খালিফা হয়েও আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন এক বৃদ্ধা নারীর ঘর পরিষ্কার করতেন, গোপনে। যখন বিষয়টি প্রকাশ পেল, সবাই অবাক হয়ে গেল। শিক্ষা, প্রতিদিন গোপনে একটি ভালো কাজ অহংকারকে মেরে ফেলে। 25 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, নিয়মিত জিকির করতেন, নিয়মিত মানুষের খোঁজ নিতেন। তিনি জীবনকে এলোমেলো হতে দেননি, কারণ শৃঙ্খলিত জীবনেই বরকত নামে। 26 বাস্তব জীবনের গল্প, নীরব পরিবর্তনের সাক্ষী। একজন যুবক ছিল, নামাজে অনিয়মিত, জীবনে অস্থির। সে সিদ্ধান্ত নিল, আমি শুধু একটি কাজ নিয়মিত করব, ফজরের নামাজ। প্রথম মাস কিছুই বদলাল না। দ্বিতীয় মাসে তার মন শান্ত হতে শুরু করল। তৃতীয় মাসে তার সিদ্ধান্ত শক্ত হল। 1 বছর পর সে নিজেই বলল, আমার পুরো জীবন বদলে গেছে। একটি আমল নিয়মিত হলে পুরো জীবন বদলে দেয়। 27 আল্লাহর পরিবর্তনের নিয়ম, কোরআনের ঘোষণা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। এই পরিবর্তন একদিনে হয় না, হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। 28 কেন অনেকেই মাঝপথে থেমে যায়? কারণ তারা দ্রুত ফল চায়, তারা অন্যের সাথে তুলনা করে, তারা ধৈর্য হারায়। কিন্তু আল্লাহ ফল দেন যখন সময় পূর্ণ হয়। 29 প্রতিদিনের আমল আল্লাহর নীরব প্রতিশ্রুতি। তুমি হয়তো দেখছ না, কিন্তু আল্লাহ লিখছেন, কিন্তু আল্লাহ প্রস্তুত করছেন। তোমার প্রতিদিনের চেষ্টা কখনো বৃথা যায় না। 30 আজ থেকে শুরু করো, একটি সিদ্ধান্ত। সব একসাথে বদলাতে যেও না, শুধু একটি কাজ বেছে নাও, একটি নামাজ, একটি জিকির, একটি ভালো অভ্যাস। এবং সেটার সাথে বিশ্বাসঘাতকতা করো না। অতএব তুমি না বদলালে কিছুই বদলাবে না। আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন না, তিনি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করছেন। যেদিন তুমি প্রতিদিনের ছোট আমলকে গুরুত্ব দিতে শুরু করবে, সেদিন থেকেই আল্লাহ তোমার জীবনে নীরবে কাজ শুরু করবেন। মনে রেখো, ছোট আমল যোগ ধারাবাহিকতা যোগ আল্লাহর উপর ভরসা সমান নিশ্চিত পরিবর্তন। প্রতিদিনের ছোট আমলই বড় পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তির আলোকে আরও কিছু কথা। মানুষ বড় পরিবর্তনের স্বপ্ন দেখে, কিন্তু ছোট আমলের গুরুত্ব বোঝে না। অথচ ইসলাম আমাদের শেখায়, জীবন বদলায় নীরবে, ধীরে, প্রতিদিনের ধারাবাহিকতার মাধ্যমে।
এই সত্যটি সবচেয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। ১. ধারাবাহিকতার শিক্ষা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল তা যা অল্প হলেও নিয়মিত। সহি বুখারী ও মুসলিম। এই একটি হাদিসই পুরো জীবন দর্শন বদলে দেবার জন্য যথেষ্ট। আমরা ভাবি একদিন বেশি ইবাদত করব, একদিন পুরো জীবন বদলে ফেলব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন হঠাৎ জ্বলে ওঠা আগুন নয়, বরং ধীরে জ্বলা প্রদীপই দীর্ঘ আলো দেয়। প্রতিদিনের ৫ মিনিটের আমল ১ বছরের মধ্যে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হঠাৎ করা বড় আমলও পৌঁছতে পারে না। ২. অন্তরের জাগরণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, দেহে একটি মাংসপিণ্ড আছে, তা ভালো হলে পুরো দেহ ভালো হয়, আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়। জেনে রাখো, সেটাই হল হৃদয়। সহি বুখারী। এই হাদিস আমাদের শেখায়, জীবন বদলাতে চাইলে আগে হৃদয় বদলাতে হবে। প্রতিদিন যদি তুমি রাগ কমাও, অহংকার কমাও, আল্লাহর শ্রবণ বাড়াও, তাহলে বাইরের জীবন আপনাতেই বদলাতে শুরু করবে। ৩. আত্মজবাবদিহির শিক্ষা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি আজ নিজের হিসাব নিল না, কাল সে অনুতপ্ত হবে। এই উক্তি আমাদের শেখায়, প্রতিদিন নিজেকে প্রশ্ন করা কোনো দুর্বলতা নয়, বরং প্রজ্ঞার পরিচয়। দিন শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি আল্লাহকে কতটা শ্রবণ করেছি? আজ আমি কাকে কষ্ট দিয়েছি? আজ আমি নিজেকে কতটা শুদ্ধ করেছি? এই প্রশ্নগুলোই মানুষকে ধীরে ধীরে পরিণত করে। ৪. নীরব আমলের শক্তি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন, মানুষ যা লুকিয়ে করে আল্লাহ তা প্রকাশ করেন, আর যা আল্লাহর জন্য করে আল্লাহ তা মর্যাদায় পরিণত করেন। প্রতিদিন গোপনে একটি ভালো কাজ অহংকার ভেঙে দেয়, অন্তর নরম করে, আল্লাহর সাহায্য কেনে আনে। যে আমল মানুষ জানে না, সেই আমলই আল্লাহ সবচেয়ে বেশি জানেন। ৫. সময়ের মূল্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা। ২টি নিয়ামত এমন আছে যার ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা ও অবসর সময়। সহি বুখারী। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। প্রতিদিনের সময় যদি অবহেলায় নষ্ট করো, জীবন সংকুচিত হবে। যদি সচেতনতায় ব্যবহার করো, জীবন প্রশস্ত হবে। প্রতিদিন ২৪ ঘণ্টা, কারো কম নয়, কারো বেশি নয়। ফারাকটা তৈরি হয় ব্যবহারে। ৬. ধৈর্যের গভীর সংজ্ঞা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য ঈমানের জন্য এমন যেমন মাথা শরীরের জন্য। মাথা ছাড়া যেমন শরীর অচল, ধৈর্য ছাড়া তেমনি ঈমান দুর্বল। জীবন বদলাতে গেলে কষ্ট আসবে, দেরি হবে, পরীক্ষা আসবে। এই সময় যারা ধৈর্য ধরে তারাই শেষ পর্যন্ত পরিবর্তন দেখে। ৭. আশা না হারানোর শিক্ষা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। প্রতিদিন হয়তো তুমি ফল দেখছ না, কিন্তু আল্লাহ দেখছেন তোমার চেষ্টা। নিরাশা হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, আশা হল মুমিনের সবচেয়ে বড় শক্তি। আজকের জন্য একটি সিদ্ধান্ত। অতঃপর প্রিয় বন্ধুগণ, রাসূল ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষার আলোকে শুধু একটি সিদ্ধান্ত নাও, আমি একটি ছোট আমল বেছে নেব এবং প্রতিদিন তা ছাড়ব না। হোক সেটা একটি নামাজ ঠিক সময়ে, একটি জিকির, একটি ভালো কাজ, একটি খারাপ অভ্যাস ত্যাগ। রাসূল আমাদের শিখিয়েছেন ধারাবাহিকতা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন আত্মজবাবদিহি। এই দুটো একসাথে হলে মানুষ বদলায়, জীবন বদলায়, ভাগ্য বদলায়। মনে রেখো, বড় পরিবর্তনের শুরু হয় প্রতিদিনের ছোট কিন্তু আন্তরিক আমল দিয়ে। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।